একবার একটি লোক মাছ ধরতে গেল এবং সারাদিন পরিশ্রম করে সে একটাও মাছ ধরতে পারল না। আস্তে আস্তে সারাটা দিনও কেটে গেল এবং লোকটি ভাবতে থাকলো যে এভাবে খালি হাতে বাড়ি গেলে সে রাতে গিয়ে কি খাবে। তখন তিনি দুশ্চিন্তায় পড়ে দ্রুত মাছের বাজারে গেলেন এবং মাছের বাজারে গিয়ে মাছের দোকানদারকে বললেন যে আমি 3টে মাছ কিনবো, কিন্তু শর্ত একটাই, 3টে মাছই জীবিত চাই এবং আমি বড়শি দিয়ে 3টে মাছকে ধরবো এবং যে 3টে মাছ উঠবে আমি সেই 3টে মাছই কিন্তু কিনবো। দোকানদার ভাবলো কি আশ্চর্য এই মানুষটা, যদি মাছ কিনতেই হয় তাহলে এত পরিশ্রম করে মাছ ধরা কেন। এই ভেবে লোকটা ভাবলো যে ঠিক আছে যখন বলছি। তো এই ভেবে সে কী করলো, একটি বড় বালতি রাখলো এবং সেখানে 4-5টা জীবিত মাছ রাখলো এবং বললো যে নাও, যে এই নাও তুমি এবার বড়শি দিয়ে ধরো এবং যে 3টে মাছ ধরবে সেই 3টে মাছই তুমি কিনে নিও। তো এরপর যথারীতি সেই মাছ যিনি ছিপ নিয়ে গেছিলেন সে 3টি মাছ ধরলেন এবং 3টি মাছের যথাযথ দাম দিয়ে সে চলে যাচ্ছিলেন। এই সময় দোকানদার তাকে জিজ্ঞেস করলো যে আপনি এইভাবে 3টি মাছ ধরলেন কেন, এতে আপনার লাভ কী হলো? শুধু শুধু আপনার সময়ও নষ্ট হলো এবং আপনার পরিশ্রমও হলো এবং আপনাকে সেই সমান অর্থ দিয়ে আপনাকে এই 3টি মাছ কিনতে হলো। লোকটি তখন বলল, তুমি বুঝবে না, আমি যখন বাড়ি যাব তখন আমার স্ত্রী এবং সন্তান আমাকে জিজ্ঞেস করবে যে আমি আজ কটা মাছ ধরেছি, কিন্তু আমি তো আজ কোনো মাছই ধরতে পারিনি, কিন্তু তাই আমি এই 3টি মাছ ধরবো এবং ধরে আমি স্ত্রীকে এবং সন্তানকে গিয়ে বলবো যে আজ আমি 3টি মাছ ধরেছি আর আজকে আমি ব্যর্থ হইনি। এবং এই কাজ করে আমি নিজেও উপলব্ধি করি যে আমি আজ ব্যর্থ হইনি এবং আগামীকাল আমি একটি নতুন আশা নিয়ে আবার মাছ ধরতে যাব, যাতে আজকের মতো আর কালকে ব্যর্থ না হই। জীবনে কখনো আশা ছেড়ো না, দেখবে একদিন ঠিক তুমি লক্ষ্য অর্জন করবে। তো আজকের এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে আর পারলে একটু গল্পগুলো শেয়ার করো। আর তোমাদের সুন্দর সুন্দর অনেক অনেক কমেন্টস পাচ্ছি, আমার ভালো লাগছে আর আমি রিপ্লাইও দিচ্ছি যতটা পারছি। খুব তাড়াতাড়ি আসবো নতুন নতুন সুন্দর সুন্দর গল্প নিয়ে। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।